বেশ কয়েকদিন ধরে এক বিরাট অভিনেতা অনলাইনে শুধু প্রবাসী ভাইদের খোঁজ খবর নিচ্ছেন আর বলছেন, ভাই গো ভাই, আপনারা কেমন আছেন? এই রকম আকুতি মিনতি করে শুধু ভিডিও বানাচ্ছেন। সে একজন কমেডিয়ান অ্যাক্টর, ছোট পর্দার কমেডিয়ান অ্যাক্টিং করে, যাকে জুকার বলা হয়। যতটুকু জানা যায় 2000 সালের আগে সে একজন টুকাই এবং চোর ছিল। যাই হোক, 2000 সালের কোনো এক পর্যায়ে সে ছোট পর্দায় কমেডিয়ান অ্যাক্টর হিসেবে যোগদান করে। এইভাবে চলতে থাকে। সে মোটামুটি ভালোই অভিনয় করে, কিন্তু বর্তমানে তার কোনো কাজ নেই। কাজ না থাকার কারণে সে অনলাইনে এসে শুধু প্রবাসী ভাইদেরকে বলতেছেন, আপনারা কেমন আছেন? আমার কোনো কাজ নাই, আমি এখন কি করব? যাই হোক, তার মাসে সংসার খরচ নাকি 80,000 টাকা। সে অভিনয় ব্যতীত অন্যান্য কোনো কাজও করবে না। আমার কথা হলো, হাত পা থাকতে কর্ম করে খাওয়া ভালো, কোনো কাজই ছোট নয়। এই পৃথিবীতে চুরি আর ভিক্ষা ব্যতীত সব কাজই ভালো, সব কাজ করাই উত্তম। তাতে মান সম্মান বাড়ে, কমে না। সে যদি অভিনয় ব্যতীত অন্যান্য কাজ করে তাহলে নাকি তার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এমনকি যারা শিল্পী আছে তাদের মান সম্মান নষ্ট হবে। কিছুদিন আগে দেখলাম জায়েদ খান, আমার জানা মতে সে একজন ভালোই নায়ক। তার ছবি অল্প হলেও কয়েকটা সিনেমা করছে। সে আমেরিকা গিয়ে লিভারের কাজ করছে, তাতে তার কোনো মান সম্মান নষ্ট হচ্ছে না। এমনকি যারা শিল্পী আছে তাদেরও মান সম্মান নষ্ট হচ্ছে না। সে কিন্তু বাংলাদেশ শিল্পী সমিতির একজন সাধারণ সম্পাদকও ছিলেন। আর এই শামীম হোসেন, তার অভিনয় ব্যতীত অন্যান্য কাজ করলে তার মান সম্মান নষ্ট হয় বা অন্যান্য শিল্পীদেরও মান সম্মান নষ্ট হয়। আমি মনে করি জায়েদ খান তার থেকে একটু হলেও উপরে আছে। তার যদি মান সম্মানে আঘাত না আসে, তার কিভাবে আসে? আসলে ধান্দাবাজি আর বাটপারি করে জীবন চলে না। মাঝে মধ্যেই বাঙালিদের ইমোশন নিয়ে কিছু কিছু মানুষ খেলে। আমার মনে হয় এটাও তাই। দেশটা বাটপারে ভরে গেছে আর শুধু ধান্দাবাজি চলছে। শামীম ভাইকে একটা কথা বলবো, আপনি বিভিন্নভাবে মানুষকে ছোট পর্দায় বিনোদন দেন, আপনার অভিনয়গুলোও ভালো লাগে, আপনার হাত পা সুস্থ আছে, কোনো একটা কাজ করে খান বা ছোটখাটো ব্যবসা করেন, তাতে মান সম্মান আপনার আরো বাড়বে, কমবে না। এইভাবে ডিজিটাল ভিক্ষা বাদ দেন। এরকম ডিজিটাল ভিক্ষা করে কোনো লাভ হবে না। তাছাড়া আর একটা বিষয় লক্ষ্য করছি, তার ব্যক্তিগত একটা ফেসবুক পেজ আছে। সে পেজে যদি নিয়মিত সে ভিডিও দেয়, তা থেকেই অনেক টাকা ইনকাম হবে। অনেক সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরই তো ভালো টাকা ইনকাম আসে, তাতে সংসার চলে। আপনি টুকটাক আপনার পেজে ভিডিও দেন আর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করেন বা অন্যান্য কাজ করেন। এরকম ব্যবসা বাদ দেন আর মানুষের ইমোশন নিয়ে খেলা করবেন না। আপনার থেকে অনেক গুণী অভিনেতারা অনেক কষ্টে জীবনযাপন করছে, তাও আপনার মতো এসে ভিডিওতে বলছে না যে আমি খুব কষ্টে আছি, আমাকে কাজ দেন। যারা প্রবাসে থাকে তাদের কি কোনো সংসার নাই? তারা খুব কষ্ট করে ইনকাম, সেই ইনকাম করে শুধু আপনাকে দিক, আপনি এটাই চান। আপনার অভিনয় ব্যতীত অন্যান্য কাজ করলে মান সম্মান নষ্ট হয়। আর এইরকম যে ডিজিটাল ভিক্ষা করছেন হাত পা থাকতে, আপনার মান সম্মান নষ্ট হচ্ছে না। 2000 সালের আগে আপনি যখন টুকাই ছিলেন, চুরি করতেন, না খেয়ে থাকতেন, স্টেশনে পড়ে থাকতেন, থাকার জায়গা ছিল না। কিন্তু 2000 সালের পরে আপনি কোনো এক পর্যায়ে কমেডিয়ান অ্যাক্টর হিসেবে যোগদান করেন ছোট পর্দায়। তার পরবর্তীতে আপনার কাজ থাকে না, বিভিন্ন সমস্যা, এখন আপনার মান সম্মান নষ্ট হয়, শিল্পী সমিতির মান সম্মান নষ্ট হয়, অন্যান্য গুণী শিল্পীদের মান সম্মান নষ্ট হয়। এইসব ব্যবসা বাদ দিয়ে কিছু একটা করেন, হাত পা সুস্থ আছে, কাজ করে খান। এই ডিজিটাল ভিক্ষা বাদ দেন, কাজ করেন বা নিজের পেজে ভিডিও দেন, যা ইনকাম হবে বা অন্যান্য কাজ করে আপনার সংসার খুব ভালোভাবে চলবে যদি আপনি সৎ পথে থাকেন।